সামাজিক জীবনে কেউ যদি ভুল করে তার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। কারণ এক্ষেত্রেও যদি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখি, প্রতিশোধ পরায়ণ হয় সব কিছু, তাহলে সমাজে শান্তি আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিল, এই ঘটনা আমরা সবাই জানি। সাহাবে ইকরাম তাকে ধরতে উদ্যত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দাউহু, তাকে ছেড়ে দাও, হারিকু আলা বাউলিহি সাজলাম মিন মা, এবং সেই প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, এই নাপাকি তোমরা দূর করে দাও। তারপর তিনি সাহাবা ইকরামকে বললেন, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহ তোমাদেরকে সহজ পন্থা অবলম্বনকারী হিসেবে পাঠিয়েছেন। ওয়ালা তুবআসু মুআসসিরিন, কঠোরতা সৃষ্টিকারী হিসেবে আল্লাহ তোমাদেরকে পাঠাননি। আবার এই বেদুইনকেও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এটা আসলে মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা হলো সালাত আদায়ের জায়গা, এটা হলো ইবাদত করার জায়গা। এই জায়গায় এই সব নোংরা আবর্জনা নাপাকি এগুলো চলবে না। এটা এই জায়গার জন্য এটা প্রযোজ্য নয়। প্রস্রাব পায়খানা করার জায়গা এটা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, কিন্তু সাহাবা ইকরামকে বুঝিয়ে দিলেন, ভুল হয়েছে। কিন্তু আমাদের মসজিদগুলোতে আজকে দেখুন কত দ্বন্দ্ব, কত কি সামান্য বিষয় নিয়ে। এক মসজিদে বাংলাদেশের কিছুদিন আগে, কয়েক বছর আগে, কাঁঠালের নিলাম নিয়ে, ওই যে দান করে না, ওইগুলো নিলাম হয়, আবার কাঁঠালের নিলাম নিয়ে দ্বন্দ্ব, 4 জন মারা গেছে, 50 জন আহত। কাঁঠালের নিলাম নিয়ে দ্বন্দ্ব, হয়তো দাম ধরেন কেউ হয়তো কম বেশি বলেছে, অথবা কি হয়েছে দেখেন তো, নিলামে তো ঝগড়াঝাটি হয় একটু হালকা পাতলা। এরকম তো অহরহ বিভিন্ন মসজিদ আপনি দেখতে পাবেন খবরে, বিভিন্ন মসজিদের কমিটিকে কেন্দ্র করে, বিভিন্ন মসজিদের এটাকে কেন্দ্র করে, ইমামকে কেন্দ্র করে, এই কেন্দ্র করে, ওই কেন্দ্র করে দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, কাটাকাটি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, সামাজিক জীবনে হয়তো অনেক ক্ষেত্রে সমাজে আমরা অনেককে পাবো যারা হয়তো ভুল করে থাকতে পারে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায়। এই ক্ষমাশীলতার নীতি গ্রহণ করলে ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি বজায় থাকবে।